আজকে আমরা সাংবাদিক সম্মেলনে আপনারা জানেন যে বিশেষ করে শতপণ্যের উপর কর বৃদ্ধির ফলে গতকাল আমাদের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমরা গত রাত 10টা পর্যন্ত আলোচনা করেছি। তাদের ক্ষোভ এবং তাদের এই যে ব্যথা এবং এই কর এবং ভ্যাট বাস্তবায়িত হলে তারা কি ক্ষতিগ্রস্ত হবে এবং ভোক্তা জনগণ কি কষ্টের মধ্যে পড়বে এই বিষয়টা বিবেচনায় এনে তাৎক্ষণিকভাবে আজকে আমরা আপনাদের গণমাধ্যমের বন্ধুদের ডেকে যশোর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে ব্যবসায়ীদের এই ত্রাণের দাবি এবং সাধারণ মানুষের কষ্টটা লাঘব হয় সেই বিষয়টি বিবেচনা রেখে এই কর এবং ভ্যাটের হার পূর্বের অবস্থায় রাখা যায় কিনা এই বিষয়টি বিবেচনা দৃষ্টি রাখার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে যশোর চেম্বার বিশেষভাবে অনুরোধ। আর আমরা বলেছি টার্ন ওভারের উপরে তারা তখন 25% কর, তাহলে সে বলছে যে আমি পাই তো হচ্ছে 1.25। আমার যদি প্রতি বছরের শেষে এই মানে বৈষম্য যেটা আর কি বলে যে আমার টার্ন ওভার আমার স্টেটমেন্ট আমার পরে যদি এই কর দিতে হয় আমি তার অর্ধেক লাভ করি, তাই না? করের এই যে বিশেষ করে বৈষম্যতা মানে অনিয়ম এইগুলোর জন্যও কিন্তু আমাদেরকে বলা হয়েছে। সুতরাং যে আর একটা প্রশ্ন কি ছিল আপনার? অন্য খাতের জন্য বলা হয়েছে যে আজকে আপনার যতগুলো ইনকাম ট্যাক্স বা করের ভ্যাটের আওতা যেগুলো আছে এর পাশাপাশি দেখবেন কালকে যারা প্রশ্ন উঠছে ব্যবসায়ীরা বলেছে আমরা ভ্যাট দিয়ে আমরা সারাদিন একটা 10 লক্ষ টাকা একটা পুঁজি দিয়ে একটা দোকান আমরা আপনার কি বলে ভাড়া অথবা পজিশন নিয়ে আমরা ওখানে 5 লক্ষ টাকার মাল তুলি, আমরা কিন্তু ভ্যাট দিই ধরেন 1000 টাকা, কিন্তু আমার পাশে আমি ব্যক্তি করি সারাদিন 2000 টাকা, আমার পাশে ভ্যানের উপরে আরেকজন আমারই পণ্য বিক্রি করছে সেও কিন্তু 2000 টাকার মাল বিক্রি করছে, তাহলে আমি কিন্তু করের নেটের আওতায় পড়েছি, উনি কিন্তু করের নেটের আওতায় পড়ে। এই একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে ইনকাম ট্যাক্স বলেন এবং অন্যান্য যদি বলেন দেখা যাচ্ছে যারা কিন বা বিল করছে যারা এর মধ্যে আসছে এর বাদেও আমাদের অনেক লোকের অনেক ব্যক্তির প্রচুর টাকা এবং প্রচুর ব্যবসা আছে, হয়তো ইনকাম ট্যাক্সের তারা বা করের আওতায় আসে নাই। ব্যবসাদের কথা হচ্ছে যে একটা পিলিয়ারের পরে একটা খাম্বার করে লোড না দিয়ে আপনি করের পরিধিটা আরো আওতাটা আরো বৃদ্ধি করেন, তাতে অন্তত রাজস্ব আহরণ হবে এবং আমাদের কর দেওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষে অল্প সুবিধাজনক। করের হারটা কমালে আমাদের সমাজ পক্ষে করটা দেওয়াটা করের হারটাও উঠছে আছে। এই ভ্যাটটা ভোক্তাদের পরেই বর্তাবে। ভোক্তাদের যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখন তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। ক্রয় ক্ষমতা যখন কমে যাবে স্বাভাবিকভাবে এটা আমার ব্যবসার পরে এফেক্টটা পড়বে। ব্যবসার পরে একটা এটা ব্যবসারও একটা আমার বিক্রি কমে যাবে, আমার আমার আমি লসের মধ্যে পড়বো আমার যখন বিক্রিটা কমে যাবে। সুতরাং উভয়ের সাথে ভোক্তার সাথে ব্যবসায়ী মানে সম্পর্কিত, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন যে এটা বেড়েছে, এটা কিন্তু যেদিন 9 জানুয়ারি থেকে যেদিন কার্যকর হচ্ছে প্রজ্ঞাপন সেই দিন থেকে কিন্তু এটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে ভ্যাট কিন্তু সেই দিন থেকে আমাদেরকে দিতে হবে, সেটা আমাদের ক্যালকুলেট। সুতরাং অবশ্যই আমাকে সেই দিন থেকে বাড়ানো দিতে হবে, কারণ আমার নিয়ম তো যেটা আছে যেদিনই এই প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দিন থেকে ভ্যাট ক্যালকুলেট হবে, তো অটোমেটিক কিন্তু সেই দিন থেকে প্রোডাক্টের পরে এটার এফেক্ট করবে। এটা কি শুধু বাড়ানোর ক্ষেত্রে, কমানোর ক্ষেত্রে আমরা কমাই এবং কমানোর ক্ষেত্রে আমরা যখন কমে আপনি দেখেন যখন কমে পার্সেন্টেজ হিসেবে যে দামটা বাড়ে সেই কি আছে যে আপনাদের করার ইয়ে আছে পার্সেন্টেজ ধরেন আপনার লক্ষ্য হচ্ছে যে শতপণ্যের উপর যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এই ভ্যাট বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা তাদের গতকাল আমাদের সাথে বিভিন্ন আলোচনা করেছে এবং তাদের কষ্টের কথা তাদের ব্যবসায়ের যে সীমাবদ্ধতা সেটা আমাদের সামনে পড়েছে এবং ভোক্তাদের যে কষ্ট সে বিষয়টি বলেছে। আমরা তারই প্রেক্ষিতে আজকে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে শুধু আয় মূল্যের চাপে এই কর বৃদ্ধি না করে বিশেষ করে রাজস্ব আহরণের স্বার্থে অন্যান্য খাত থেকে বিশেষ করে করের পরিধি অন্যান্য খাত থেকে বৃদ্ধি করে এর সমন্বয় করা হোক, যাতে আমাদের এই ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে আমরা এই আবেদন রেখেছি সারা বাংলাদেশে। আমরা মনে করি ব্যবসায়ীরা এই বিষয়টি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন
বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে ব্যবসায়ীদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করে আপনাদেরকে অবগত করছি ইনশাআল্লাহ। যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছে যে অন্যান্য খাত থেকে যাতে রাজস্ব আহরণ বৃদ্ধি করা যায় সেই বিষয়টা মাথায় রাখার জন্য আমার মনে হয় যে বিবেচনা করা উচিত সরকারের। শুধু IMF এর কথা শুনেই যে আপনি ঢালাভাবে করে দেবেন এবং তার ইফেক্ট আমাদের আসলে শেষ দিকে হয় কি ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বেশি গ্রস্ত হয় জনগণ ভোক্তা। সেই বিষয়টাই মানে জনগণ যাতে এই 5 তারিখের পরে এমনি মূল্যস্ফীতির উপরে আছে। সুতরাং এই জনগণের আস্থা অর্জন এবং এই রাষ্ট্রকে রক্ষা করতে গেলে বিভিন্ন কৌশলে IMF কেও ম্যানেজ করতে বলে আমরা ব্যবসায়ীরা মনে করি যে এটা IMF এর কথাই যে করতেই হবে এটা নট নেসেসারি। যেটা বলা হয়েছে যে অন্য খাত অন্য জায়গা থেকে এটা সমন্বয় করা উচিত। আপেল, কমলা, মালটা এগুলো সবই তো আসছে বাইরে থেকে। প্রচুর হচ্ছে আপনার তো যেটা হচ্ছে তাতে আপনার কিন্তু নিউট্রিশন স্থানীয় যেটা যেটা হচ্ছে আপনি ধরেন যশোরে যেটা পাচ্ছেন আপনার আপনি যেটা মৌসুমি ফল পাচ্ছেন। মৌসুমি ফল যখন হবে আমটা, কিন্তু যেটা আসতেছে আপনার বাইরের থেকে যেটা আসছে কারণ আপেল কমলা অধিকাংশ ফলই তো আপনার এখনো পর্যন্ত যেটা আমরা খাইছি আপেল কমলা আঙুর কিন্তু বাইরের থেকে আসে। বড় ছবিতে দিতে পারবেন না। আমরা সুযোগ নেই। আমরা আমদানি কারণ 60 টাকা